السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যেই আল্লাহ রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলার, আপনাদেরকে তৌফিক দিয়েছেন চমৎকার গুরুত্বপূর্ণ দ্বীনি একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি। রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, ইয়া রাব্বি লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের অনেক নেয়ামত আমাদের উপরে আল্লাহ তাআলা প্রতিদিন বর্ষণ করছেন। ঠিক অনুরূপভাবে সুসন্তান আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামা সুসন্তান। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ এমন সন্তান আপনি আমাদেরকে দান করুন যে সন্তানকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়। তাই আল্লাহ পাক যাকে সুসন্তান দিয়েছেন তাকে যেন অনেক বড় নেয়ামত দিয়েছেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া সেক্রেটারি, এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি তো শরীয়ত নিয়ে গবেষণা করেন, খুবই চমৎকার। তো আজকে আপনার কাছে আমরা চমৎকার একটি বিষয় জানব, তা হলো যে সুসন্তান আল্লাহ পাকের মহা নেয়ামত। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, আমাদেরকেও জানিয়েও দিয়েছেন যে সুসন্তান পাওয়ার জন্য কি দোয়া করতে হয়। রব্বানা আজওয়াজিনা মিন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের কাছে অনেক সময় আমাদের এখানেও প্রশ্ন আসে, এমনও ব্যক্তিগতভাবেও অনেকে জানতে চায় যে সন্তান কথা শোনে না, সন্তান বেলাইনে চলে গিয়েছে, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, ইভেন একটা পর্যায়ে সন্তান পিতামাতার উপরও তারা হাত তুলতে কিন্তু দ্বিধাবোধ করছে না। তো এই যে একটা বিপদ, এই যে একটা মানে অশনি সংকেত আমরা বলবো যে সন্তান এই ধরনের খারাপ হয়ে যায়। তা আপনার কাছে আমরা প্রথমত জানবো যে সুসন্তান আল্লাহ পাকের মহা নেয়ামত, সুসন্তান পাওয়ার জন্য কোন দোয়া করা উচিত, এবং সুসন্তান সন্তান পাওয়ার পরে তাকে সুসন্তান বানানোর জন্য কি কি করা উচিত আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মানে এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘরে ঘরে আমরা আসলে যা শুনি, সব মানে আশেপাশ থেকে শুনি, আমাদের কলিগদের কাছ থেকে শুনি, সমাজে শুনি, এলাকায়, মহল্লায়, আমাদের কি বলে ভবনে, যে সবখানেই একটা সমস্যা, কোনো না কোনো ঘরের মধ্যে এটা নিয়ে কি বলে পেরেশানি, এটা নিয়ে নানান ধরনের দেন দরবার হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কিন্তু পূর্ববর্তী নবীদের তাদের সন্তান প্রাপ্তি, তাদের কি বলে ফ্যামিলি লাইফ, তাদের যে একটা কি ছিল, পারিবারিক জীবন ছিল, সে সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সন্তান চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে চেয়েছেন আল্লাহ তাআলা যে হে আল্লাহ, আমাদেরকে এমন সন্তান দান করুন যে মিনাস সালিহিন, আপনার যারা প্রিয় বান্দাবান্দি, যারা সৎ, যারা সৎকর্মশীল, যারা সেরা সন্তান, অর্থাৎ বড় সন্তান হিসাবে অত্যন্ত আপনার কাছে প্রিয় হবে, এরকম সন্তান আপনি দান করুন। দেখেন আপনি এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ, তিনি দোয়া করছেন যে আমাদেরকে আপনি নামাজি হিসাবে, নামাজ কায়েমকারী হিসাবে আমাদেরকে কবুল করুন, সাথে সাথে আমার পরবর্তী যারা সন্তান আসবে, তার পরবর্তী যারা আসবে, মিন যুররিয়াতি মানে হলো একেবারে বংশ পরম্পরায় যারা আসবে, তাদের সবাই যেন কি হয়ে যায়, নামাজি হয়ে যেন তারা দুনিয়াতে বসবাস করে। এই যে সমস্ত নবীদের এই দোয়াগুলো হলো আমাদের জন্য একটা থাম রোল, একটা আমাদের থিম, একটা কি বলে, এটা আল্লাহ তাআলার কাছে চাওয়ার একটা মাপকাঠি। যেমন আপনি বললেন যে রব্বানা হাব লানা মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা অত্যন্ত একটা মশহুর দোয়া, পবিত্র কোরআন শরীফে আসছে, এটা সূরা কি বলে শুআরার মধ্যে আসছে, যে এখানে শেষে বলছেন কি আল্লাহ তাআলা মিন কুররাতি আয়ুন, এমন সন্তান যে সন্তানের দিকে তাকালে তার কথা মনে হলে যাতে আমার কি হয়, আমার যাতে চক্ষু শীতল হয়ে যায়। কুররাতা আয়ুন অর্থাৎ
সে শুধু ধার্মিক হবে তা না, সে ধার্মিকও হবে, মানুষের জন্য কল্যাণকামী হবে, সে নিজে যেমন কল্যাণকামী হবে আরেকজনের জন্য সে কল্যাণকামী হবে, নিজের পরিবারের জন্য হবে, দেশের জন্য হবে, সমাজের জন্য হবে। এটা হলো সমস্ত নবী আলাইহিস সালাম এটা দোয়া ছিল, কামনা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আতয়াবার রজুল, ইন্না আতয়া মা কারা রজুল মিন কাসবিহি, মানুষ যা কামাই করে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং পবিত্র কামাই হলো যে সেটা কষ্ট করে উপার্জন করে। ওয়া ইন্না ওয়ালাদুহু মিন কাসবিহি, এবং এর মধ্যে সর্বোত্তম তার উপার্জন হলো, তার অর্জন, তার অ্যাচিভমেন্ট হলো একটি সুসন্তান। সুসন্তানের চেয়ে বড় কোনো নিয়ামত এই দুনিয়াতে নাই। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সংজ্ঞায়িত করেছেন। সুসন্তান কাকে বলে? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এই আয়াতের যে তাফসীর করেছেন, অর্থাৎ যে আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের মধ্যে যে যারা ঈমান আনে এবং তাদের সন্তানরা তাদের মা বাবার অনুগামী হয়ে, অর্থাৎ মা বাবা যেভাবে ঈমান আনছে, ঈমানের উপর আছেন, আমল করছেন, সেভাবেও তারা চলছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আমি কাল কিয়ামতের দিন তাদেরকে আমি মিলিত করব, অর্থাৎ তারা ঈমানদার হিসাবে, আল্লাহ তাআলার সালেহ বান্দা হিসাবে তারা কি হবে? মিলিত হবে। অর্থাৎ তারা এই দুনিয়াতে যদি মা বাবা সন্তান সবাই যদি কি হয়? সৎ হন, সবাই যদি সালেহ হয়, সবাই যদি সুসন্তান হয়, প্রত্যেকের মা বাবার সুসন্তান, তাহলে তারা সবাই একসাথে মিলিতভাবে জান্নাতে থাকবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সুসন্তান হলো সে যে নাকি ইয়াত্তাবিউহু মিনাল ঈমান ওয়াল আমালুস সালিহ আল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবা যেভাবে তাকে পরিচালিত করে, মানে কোন দিক দিয়ে? ধর্মীয়ভাবে যেভাবে পরিচালিত করে সে সেভাবে পরিচালিত হয়, তাহলে সে কি হলো? সুসন্তান হলো। এবং মা বাবার জন্য সে কি করে? ইয়াদউ লাহু, সে দোয়া করে। আমি চলে গেলাম দুনিয়া থেকে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, সে তো দোয়ার আলফাজই জানে না, সে শব্দই জানে না। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম আল্লাহ তাআলার ইবাদুস সালিহিন অর্থাৎ নেককার বান্দাদের ইবাদতকে কবুল করে থাকেন। আল্লাহ তাআলা সন্তানদের জন্য যে বিষয়টি বিধান করে দিয়েছেন, যেটা সূরা বনী ইসরাঈলে তিনি নাজিল করেছেন, যে তোমাদের উচিত যে তোমরা পিতামাতা যখন বয়সে উপনীত হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের দুজন অথবা যে কোনো একজন তোমার কাছে থাকবে, তখন তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তারা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না, কখনো শক্ত ভাষায়, কর্কট ভাষায়, উঁচু আওয়াজে তাদের সামনে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ পাকের এই নিষেধগুলো তারাই পুঙ্খানুপুঙ্খ গ্রহণ করেন, আমল করেন, যারা ছোট কাল থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তালিম নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, যারা অর্জন করেছেন কোরআন ও সুন্নাহর শিক্ষাকে, তারাই কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে 100% চলার জন্য ফিকির করেন। দেখুন, কবি বড় চমৎকার বলেছেন, আমরা দুনিয়াতে উন্নতি চাই, অগ্রগতি চাই, সমৃদ্ধি চাই। তো বলেছে যে তুমি যদি দুনিয়াতে এত কিছু চাও, তো একটি কাজ করো, আল্লাহ পাকের ইবাদতের পরে আমাদের পিতামাতার সেবা করা। খেদমতে মা দর পেদার কুন এখতিয়ার তাকি বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদার কুন সুবহ শাম তাকি বাসি দর্দ আলম নেকে নাম। সকাল সন্ধ্যা পুরো সময় তুমি যদি পিতামাতার খেদমত করো, তো রব্বুল আলামিন আমার আপনার নামকে সারা জাহানের মধ্যে ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্পদে দনে জনে বলে আল্লাহ তাআলা বলিয়ান করবেন। পিতামাতার খেদমতের দ্বারা এত কিছু পাওয়া যায়, আর এর জন্য প্রয়োজন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমার সন্তানটাকে আপনি বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন, সুসন্তান হিসাবে তাকে আপনি কবুল করেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও আপনি দোয়া করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাই না, বিভিন্ন কারণে অকারণে হতে পারে। আমরা বলবো ছোট বাচ্চাদেরকে ছোটকাল থেকে অভ্যাস করতে হয়। কোরআন যখন আমি তেলাওয়াত করতে বসবো, তাকে নিয়ে বসবো। আমি যখন মসজিদে যাব, তাকে নিয়ে যাব। আমি যখন ভালো কাজে যাব, তাকে নিয়ে যাব। ছোটবেলায় এই কাজগুলো
তার মানসপটে বসে যায়, বড় হলে সে এই কাজগুলি করতে থাকে। এখানেও সুসন্তান হওয়ার অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনি জানার জন্য প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। নাম বলে পরিচয় দিয়ে না জি আমাদের কি প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, পরে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে অল্প কথায় প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। জি পরে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন আমাদের কথা, আপনি প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খুবই আমি নুরুদ্দিন বলছি। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। খুবই আমি বলছিলাম যে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর প্রতি ঈমান আনা এটা কি একই কথা কিনা? জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা। আল ঈমানু আল ইয়াকিনু, বিশ্বাস, এর আরবি প্রতিশব্দ হলো ঈমান, ইয়াকিন। তো একই কথা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ঈমান আনা। তবে ঈমান হলো একটা পরিভাষা, সব বিশ্বাসকে ঈমান বলা যাবে না। মানুষের অনেক বিষয়ে বিশ্বাস করে, অবিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে যে বিশ্বাসটা, এই বিশ্বাসের নাম হলো ঈমান। এবং এর সাথে ঈমানের সাথে অনেক কিছুই জড়িত। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে যা কিছু দিয়েছেন, যে বিধানাবলী দিয়েছেন, সমস্ত কিছুই বিশ্বাস করা এবং তার উপর আমল করা, পুরোটা মিলেই হলো ঈমান। আপনি চমৎকার বলছিলেন। আসলে এখানে দুটো বিষয়, একটা হলো আমানতু বিল্লাহি আর একটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করেছি, নির্ভর করেছি। ঈমানের পরে তাওয়াক্কুলের স্থান, অর্থাৎ আমি যখন ঈমান এনেছি এরপরে তাওয়াক্কুলের কারণে আল্লাহ পাক, আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণে তাওয়াক্কুলের যে ফজিলত, বারাকাত আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এবং আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ঈমান আনার পরে যিনি আল্লাহ পাকের উপরে ভরসা করেছেন, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। বোঝা গেল তাওয়াক্কুল বলেন, এরপরে অন্য যতগুলো ইবাদত আছে, সকল ইবাদতের মূল হলো ঈমান। এজন্য হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো ঈমান, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর নাম হলো ঈমান। ঈমানের পরে পরবর্তীতে সালাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, মাহে রমজানের রোজার কথা বলা হয়েছে। তাহলে মৌলিক বিষয় হলো ঈমান। ঈমান ছাড়া জগতে কেউ যদি ভালো কাজও করে তাহলে সেটা কিন্তু কোট হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ তার ঈমান নেই। ঈমান হলো মহাদৌলত। ঈমানের গাছ লাগানোর পরে পানি ঢাললে তো সেই গাছে উপকার দিবে। আমি গাছে লাগালাম না, ঈমানের গাছ পানি ঢাললাম, শুধু পানি ঢাললাম, কোনো কাজ হবে না। এজন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুলের উপরে বিশ্বাস, আস্থা, অটলতা, অবিচলতা, এটা তখনই আমাকে কাজে দিবে যখন আমার ঈমান থাকবে মজবুত। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহু রাব্বুনা, আমরা বলি আল্লাহ তাআলা আমাদের রব। এবং যারা এর উপরে সুম্মাস্তাকিম, এর উপরে কি থাকে, অটল অবিচল থাকে, তাহলে রব হিসাবে স্বীকার করা মানে ঈমান আনা, তার উপরে অটল অবিচল থাকা হলো তাওয়াক্কুল, অন্যান্য সকল কিছু। আশা করছি নুরুদ্দিন ভাই আপনি প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করার প্রয়াস পেয়েছি। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন। জি বলুন। সূরা মুলক দিনের বেলা পড়লে কি রাতে পুরো সব পড়া যাবে?
আর 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের আগে কি তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে? জি আর তাহাজ্জুদের নামাজ কয়টা পর্যন্ত পড়া যাবে? জি, তাহাজ্জুদের নামাজ কয়টা পর্যন্ত? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথমত যে প্রশ্নটি উনি করেছেন আপনি বুঝতে পেরেছেন, দিনে যদি কেউ সূরাতুল মুলক সূরা মুলক করে, যে সুন্দর তাহলে প্রশ্ন রাত্রে পড়া সওয়াব পাবেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। সূরা মুলক এটা একটা আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত, এটা আমল করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা আমল করতেন এবং এটা আমাদেরকে যেটা আমল করার জন্য তিনি উৎসাহিত করেছেন, সেটা কখন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আমল করতেন এটা এশার নামাজের পর, এটা বাদা সালাতিল আয়শা, এইভাবে হাদিসে এসেছে এবং এটা অনেক কিতাবে এসেছে, ফাজাইলের কিতাব কি বলে হাদিসগুলোর মধ্যে এসেছে। তো আপনি যদি মনে করেন যে দিনে তেলাওয়াত করবেন, আপনি করতে পারেন, কিন্তু সুন্নত হলো সেটা এশার আপনি নামাজে চমৎকার পড়া। বলেছেন যে সূরাতুল মুলক এমনি কোরআন হিসাবে আপনি যে কোনো সময় তেলাওয়াত করতে তেলাওয়াত পারেন। করতে পারেন। আপনি দিনে করুন, রাত্রে করুন, প্রতি হরফে 10 নেকি। আর মুস্তাহাব যে পদ্ধতি তা হলো ঘুমানোর আগে ইশার পরে তেলাওয়াত করা, তাহলে এক্সট্রা একটা সওয়াব পাওয়া যায়। জি। চমৎকার আপনি বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল ওযু, ওযুর জন্য যদি কেউ ওযু করে, জি জি, অর্থাৎ মানে উনি জানতে চাচ্ছেন যে তাহাজ্জুদের সময় যদি তাহিয়াতুল ওযু উনি ওযু করে চান। যদি পড়তে চান, তাহিয়াতুল ওযু মানে নামাজটা হলো ওযু পরবর্তী আল্লাহ তাআলার কাছে একটা শুকরিয়ানা স্বরূপ নামাজ আদায় করা। তার এটা আপনি যখন ওযু করবেন তখনই নামাজের যদি সময় থাকে তাহলে আপনি এটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো এটা সমস্যা নেই। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ কয়টা হোক পর্যন্ত? অথবা অন্য কোনো, তাহাজ্জুদের সময়টা এটা মনে রাখবেন যে ফজর শুরু হওয়ার আগে, ফজর শুরু হওয়ার আগ পর্যন্তই হলো তাহাজ্জুদের সময়। বর্তমানে সম্ভবত 5টা বা কত পর্যন্ত থাকে, 5টা নয়, 5টার আগ পর্যন্ত, অর্থাৎ হ্যাঁ, 5টার আগ পর্যন্ত ফজরের আজান হয়ে যায়, অর্থাৎ 4টা 4:30 পর্যন্ত। না না, এখন মনে হয় সম্ভবত 4:50 বা এই জাতীয় হবে আর কি। 4:50 হতে জি। পারে। মানে অর্থাৎ সব সময় ফজর, এটা তো আসলে তাহাজ্জুদের সময় কখনোই একরকম থাকে না, এটা সারা বছরই 2-3 দিন পর পর এটা বাড়ে, না হলে কম। রাইট, সুন্দর বলেছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন, হুজুর। জি আমার ঘরে হচ্ছে, জি আপনার ঘরে বলুন। আমার ঘরে একটা একুরিয়াম আছে, ওই মাছ আছে, এখন কি নামাজ পড়া যাবে? জি ধন্যবাদ। সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন আপনি। অ্যাকোয়ারিয়াম আপনার ঘরে আছে, আমাদের হাতে সময় আসলে একদম নেই। ধন্যবাদ ধন্যবাদ। এখানে নামাজ পড়তে তো কোনো সমস্যা না, নামাজ পড়তে সমস্যা নেই এবং প্রশ্নটা নতুন, মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন। যদি ছবি থাকতো, প্রাণীর ছবি থাকলে সমস্যা, এটা তো জীবন্ত প্রাণী, কোনো অসুবিধা নাই। এবং যদি সেখানে কোনো নাপাকের কোনো মানে না থাকে, সমস্যা না থাকে, নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। মোহতারাম বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমাদের হাতে সময় একদম কমে এসেছে। যারা প্রশ্নের জন্য অপেক্ষা আছেন, আগামী দিন প্রশ্ন করবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান মাওলাই কারিম ইসলাম আমরাতে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা যারা হাত তুলেছি, যারা উক্ত অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, মাওলাই কারিম পরামর্শ দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন, অনুষ্ঠান দেখছেন, আমল করছেন, সাপোর্ট করছেন, মহাব্বত করছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে পরিচালনা করছেন, সকলকে আপনি মাফ করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ নেক সন্তানের জন্য আপনার কাছে মাওলাই কারিম দু হাত তুলে আমরা আবেদন নিবেদন করছি, মেহেরবানি করে ইয়া আল্লাহ নেক সন্তান দান করেন। সব ধরনের খোরাফাত থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে, পরকালীন বালা মুসিবত থেকে, জাহান্নামের বালা মুসিবত থেকে, কবরে বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।